শুরুতেই থাকছে দৈনিক প্রথম আলো। প্রথম আলো শিরোনাম করেছে, দেশে খোঁজ পাওয়া যাচ্ছে না, বিদেশে যেতে নিষেধাজ্ঞা। এনবিআর এর সেই কর্মকর্তা ছাগলকাণ্ডে মোহাম্মদ মতিউর রহমানকে নিয়ে এই খবর, এবং এটি গতকাল কিন্তু খুব আলোচিত একটি খবর। আমরা প্রত্যেকটি পত্রিকাতেই আসলে দেখতে পাবো যে তিনি দেশে আছেন কি নেই এ নিয়ে কিন্তু এক ধরনের সন্দেহ তৈরি হয়েছে, এবং খবরও পাওয়া যাচ্ছে। প্রভাব খাটিয়ে নিজের গ্রামে নানা স্থাপনা এবং বলা হচ্ছে অবৈধভাবে যে সম্পদ তিনি আয় করেছেন সেই সম্পদ পরিমাণ কত বা সেই সম্পদের তথ্য আমরা প্রতিদিনই কিন্তু গণমাধ্যমগুলোতে দেখছি। সিলেটে বলছিলাম বন্যা পরিস্থিতি অবশ্য সেখানে আগের চাইতে উন্নতি হয়েছে, কিন্তু তারপরও কোম্পানিগঞ্জের সব কটি গ্রাম কিন্তু পানির নিচে রয়েছে, এবং এখনও আশ্রয়কেন্দ্র বা নিরাপদ আশ্রয়ের দিকে নৌকায় করে মানুষজন যাচ্ছেন। গত শুক্রবার তোলা একটি ছবি এখানে রয়েছে। দুর্যোগে বেশি বাস্তুচ্যুত হয় সিলেটের মানুষ। এর বাইরে রাজ্যকে বাদ দিয়ে তিস্তা চুক্তি সম্ভব নয়, প্রধানমন্ত্রীর দিল্লি সফরের পরবর্তী সময়ে প্রতিক্রিয়া দিয়ে সংবাদ সম্মেলন করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিস্তা ও গঙ্গার পানি বন্টন চুক্তি নিয়ে কথা এবং বলার পাশাপাশি তিনি মোদির কাছে গতকাল চিঠিও পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শপথের সময় নরেন্দ্র মোদীকে সংবিধান দেখালেন রাহুল। গতকাল ভারতের লোকসভায় অধিবেশন বসে প্রথমবার, এবং সেখানটায় যারা সেখানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারা শপথ নেন, এবং সে সময় কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের যে বিরোধীরা রয়েছেন তারা সে সময় সংবিধান নিয়ে পার্লামেন্টে প্রবেশ করেন লোকসভায়। প্রধানমন্ত্রী সফরকে রাজনৈতিক গুরুত্ব দিচ্ছে বেইজিং। কাঠচোরদের থাবায় উজাড় হচ্ছে বন। টি-20 বিশ্বকাপ নিয়ে খবর রয়েছে। অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে ভারত, এবং অস্ট্রেলিয়ার টিকে থাকা নির্ভর করছে কিন্তু আজকে বাংলাদেশ আফগানিস্তান এই ম্যাচের উপরও অনেকটা। পরের পত্রিকা দেখব আমরা। সমকাল শিরোনাম করেছে, স্বপ্ন পূরণ করেছে পদ্মা সেতু। 2 বছরে টোল আদায় হয়েছে 1645 কোটি টাকা। প্রাক্কলনের চেয়ে আয় বেশি, পূর্বাভাসের চেয়ে বেশি যান এখানে চলছে। খুলনা অঞ্চলে হয়নি প্রত্যাশিত শিল্প কারখানা। বিনিয়োগ মাত্র 60 কোটি টাকা। গড়ে উঠেছে মাত্র 11টি ছোট ও মাঝারি প্রতিষ্ঠান, এবং মোংলা বন্দরে বিদেশি জাহাজ কমেছে। মুন্সিগঞ্জে বাড়েনি কর্মসংস্থান, অর্থাৎ পদ্মা সেতু নির্মাণ হবার পরে সেখানটায় যে ধরনের পরিবর্তন হবে আশা করা হয়েছিল সেই অনুযায়ী কিন্তু প্রত্যাশা পূরণ হয়নি, তেমনটি বলা হচ্ছে। এবং এক নজরে দেওয়াও হয়েছে পদ্মা সেতু নিয়ে, কারণ আমরা জানি যে 25শে জুন এটি উদ্বোধন করা হয়েছিল, এবং পরবর্তীতে 26শে জুন থেকে কিন্তু সেখানটায় যান চলাচল শুরু করে। এরপর আছে দক্ষিণাঞ্চলে যাতায়াত সহজ করেছে, সে খবরটিও রয়েছে। পরের পত্রিকা দেখব আমরা। যুগান্তর শিরোনাম করেছে, দলিল করে নামজারির পর খাজনাও দিচ্ছেন প্রতিমন্ত্রীর নামে খাস জমি। এটি একটি অনুসন্ধানী প্রতিবেদন, সেটিকে তারা প্রধান শিরোনাম করেছেন, এবং সেখানটায় বলা হচ্ছে প্রতিমন্ত্রীর নামে যে খাস জমি সেটি নিয়ে এই খবর। 2 একর জমির মধ্যে 80 শতক অধিগ্রহণ করেছে পর্যটন কর্পোরেশন, আর 40 শতকের অস্তিত্ব জমির দাগেই নেই। প্রথম পক্ষের স্ত্রী ছেলেসহ বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা। আলোচিত ছাগলকাণ্ডে সেই মতিউর, তিনি দেশে আছেন কি নেই তা নিয়ে কিন্তু একটি ধোঁয়াশা রয়েছে। প্লেসমেন্ট শেয়ারের ডন মতিউর, এখন তার যে নানান ধরনের এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। কর্মকাণ্ড, দুর্নীতি, সে বিষয়গুলো নিয়ে কিন্তু যেমনটি বলছিলাম যে আমরা প্রতিদিনই খবর দেখছি। শিক্ষা ব্যবস্থাকে সরকার বহুমাত্রিক করেছে, প্রধানমন্ত্রী এটি বলেছেন। বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ 2024-এর সেই অনুষ্ঠানে গতকাল আমরা দেখেছি, তারই একটি ছবি এখানে। দুর্নীতি, অর্থ পাচার ও খেলাপি ঋণ বিশেষ কমিশন গঠনের দাবি সংসদে। এর বাইরে আছে সরকারের আমানত কমছে ব্যাংকে, অর্থনৈতিক মন্দার প্রভাব। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিবাদ অগ্রহণযোগ্য, নোয়াবের পক্ষ থেকে বিবৃতি। বেনজিরের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে দুর্নীতি দমন কমিশন। স্ত্রী সন্তানও তলবে হাজির হননি, এবং IMF-এর বৈঠক সমাপ্ত হয়েছে। ঋণের 3য় কিস্তি ছাড়ের প্রস্তাব অনুমোদন পেয়েছে। এটি কিন্তু গতকাল আমাদের সময় রাতের আরেকটি খবর। এবং অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিতে ভারত, রাজ্যকে বাদ দিয়ে তিস্তা চুক্তি নয়, মোদীকে মমতার চিঠি। পরের পত্রিকা দেখব আমরা। দেখছি যে এক কাছাকাছি ধরনের খবরই কিন্তু প্রত্যেকটি পত্রিকার প্রথম পাতায়। কালের কণ্ঠ, লাকির ক্ষমতার পেছনে রাজু তালেব, স্ত্রীকে আওয়ামী লীগের পদ উপহার দেন মতিউর।
পালানোর পর মতিউরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা, যেটি বলা হচ্ছে যে তিনি পালিয়ে গেছেন, এরপরে নিষেধাজ্ঞা এসেছে। সরকারি প্রকল্পে সেজেছে মতিউরের গ্রামের বাড়ি। বেনজিরের পরিবারও দুদকের ডাকে সাড়া দেয়নি। পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতি দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের নৈতিক সমর্থন দিয়েছে। নোয়াব বলছে, সমীকরণের ধার না ধরে সেমিতে ভারত এবং বাংলাদেশের সঙ্গে তিস্তার পানি ভাগাভাগি বাস্তবসম্মত নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, পদ্মা সেতু 2 বছর, যেটি বলছিলাম, দক্ষিণের পথে যোগাযোগকে বিপ্লব। দৈনিক ইত্তেফাক, পালিয়েছেন মতিউর, এখানে বিস্ময়বোধক চিহ্ন দেয়া হয়েছে, অর্থাৎ এটি এখনো নিশ্চিত কিনা। দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আদালতের, সমালোচনা করলে ভীত হতে হবে, বিশ্বাস করি না, প্রধানমন্ত্রী বলেছেন। কিছু লোকের বেশ টাকা পয়সা, শিক্ষা তহবিলে অনুদান দিলে আরও বেশি শিক্ষার্থীকে সহায়তা করতে পারবো। সংসদের প্রশ্নোত্তর, শীর্ষ ঋণ খেলাপিদের তালিকা হচ্ছে, দুর্নীতি নিয়ে প্রশ্নের জবাব দিলেন না অর্থমন্ত্রী। মারা গেছেন আলোচিত জল্লাদ শাহজাহান। দক্ষিণ পশ্চিমাঞ্চলে স্বর্ণ মাদক চোরাচালানির যে চিত্র, তাতে সংসদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, রাশেদ খান মেনন বলেছেন। ঋণের তৃতীয় কিস্তির 111 কোটি 50 লাখ ডলার অনুমোদন IMF-এর। পুলিশের জবাবদিহিতা নিশ্চিত করার দাবি সাবেকদের। এর বাইরে আমরা আমের ছবি দেখতে পাচ্ছি। দৈনিক জনকণ্ঠ শিরোনাম করেছে, তদবিরে ভালো পদায়ন, মূল্যায়ন হচ্ছে না শিক্ষা প্রশিক্ষণের সক্রিয় আমলাদের চক্র, চেয়ে ও যোগ্য কর্মকর্তা পাচ্ছে না মন্ত্রণালয়, এবং সরকার সৃজনশীল শিক্ষা ব্যবস্থা চায়, প্রধানমন্ত্রী বলেছেন। এবং গতকালের সেই অনুষ্ঠানের ছবিও আমরা দেখছি। শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি, মেধাবী পুরস্কার বিতরণ। ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন রয়েছে আজকে সকাল 11টায়। গঙ্গা তিস্তা নিয়ে কোনো চুক্তি নয়, মোদিকে মমতার কড়া বার্তা। ঋণের তৃতীয় কিস্তি ছাড়ের অনুমোদন দিয়েছে IMF। প্রধানমন্ত্রী 8 থেকে 11 জুলাইয়ের মধ্যে চীন সফরে যাবেন, চীনা মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানালেন হাসান মাহমুদ। দেশ জুড়ে রাসেলস ভাইপার আতঙ্ক, মে মাসেই মারা গেছেন 6 জন। খালেদা জিয়াকে CCU থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। মতিউর, স্ত্রী লাকি ও ছেলে অর্ণবের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে, মাথা ন্যাড়া করে পালিয়ে যাওয়ার গুজব। এর বাইরে আছে বেনজিরের স্ত্রী সন্তানও দুদকে হাজির হননি। গতকাল তাদের হাজির হওয়ার কথা ছিল, কিন্তু হাজির হননি। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ 4-এ ভারত, T20 ওয়ার্ল্ড কাপের খবর রয়েছে। বণিক বার্তা, ও ঊর্ধ্বতন চাকরিজীবী ও গৃহিণীদের ব্যাংক হিসাব খুলে ফেঁপে উঠছে, আমানতের শ্রেণী বিভাজন দেয়া হয়েছে এখানে। আর বাইরে আরও খবর রয়েছে। ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ। IMF-এর ঋণ তৃতীয় কিস্তির 115 কোটি ডলার ছাড়ের অনুমোদন হয়েছে। মোদিকে মমতার চিঠি, তিস্তার পানি বাংলাদেশের সঙ্গে ভাগাভাগি সম্ভব নয়, তিস্তা ব্যারেজের ছবি রয়েছে এখানে। আমরা পরের পত্রিকা দেখব, আমাদের দ্য ডেইলি মেসেঞ্জার আছে সামনে, এবং ট্যাক্স ইভেডিং ল্যান্ডলর্ডস টু ফেস NBR ক্র্যাকডাউন। এরপরে রয়েছে, প্রধানমন্ত্রী বলেছেন, গভর্নমেন্ট মেক্স এডুকেশন সিস্টেম মাল্টি ডাইমেনশনাল, BNP টার্গেটস ফেইল্ড লিডার্স ইন পার্টি ওভারহল। আমরা ট্রেনের একটি ছবি দেখতে পাচ্ছি, একেবারে মানুষ বোঝাই হয়ে, এবং এটি আসলে ঢাকায় যেভাবে মানুষ প্রবেশ করে থাকেন সে সংক্রান্তই একটি খবর। DG হেল্পলেস অ্যাজ BSRI ইন গ্রিপ অফ সিন্ডিকেট। দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস শিরোনাম করেছে, IMF বোর্ড ওকেজ $1.152 বিলিয়ন ফর বাংলাদেশ। তৃতীয় কিস্তি যে অনুমোদন করেছে সেটি। এডুকেশন সিস্টেম টু বি মাল্টি ডাইমেনশনাল, প্রাইম মিনিস্টার গতকাল বলেছেন। এবং ডেপ্ট GDP রেশিও অন দ্য রাইজ বাট স্টিল ওয়েল বিলো IMF থ্রেশহোল্ড। গানম্যান অ্যাটাক চার্চেস সিনাগগস ইন দাগেস্তানে, এই একটি খবর রয়েছে। এর বাইরে দ্য ডেইলি স্টার আছে সামনে, সেখানে আমরা দেখতে পাচ্ছি ধান শুকানোর কাজ চলছে। এর বাইরে রয়েছে, নট ফিজিবল টু শেয়ার তিস্তা ওয়াটার, মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল সংবাদ সম্মেলন করেছেন সেই খবরটি। IMF অ্যাপ্রুভস থার্ড ট্রান্চ অফ $1.15 বিলিয়ন লোনস। এবং হাসিনা মোদি টক্স নিয়েও এখানে বিশেষজ্ঞ বা বিশ্লেষকদের মতামত আমরা দেখতে পাচ্ছি।